না চাইতেই যে আমরা মানুষ হয়েছি। অন্য জীবজন্তু হতাম, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতাম খাবারের জন্য। মানুষ বারবার তাড়িয়ে দিত, কখনো ধমক দিয়ে, কখনো লাঠি দিয়ে প্রহার করে, ধুর দূর করে তাড়িয়ে দিত। সেই জায়গাতে আল্লাহ আপনাকে আমাকে না চাইতেই, বিনা আবেদনে, বিনা দরখাস্তে আমাদেরকে সেরা নবীর শ্রেষ্ঠ উম্মত করেছেন। এর চেয়ে বড় ভালোবাসা আর কিছু হতে পারে না। তাহলে মুসলমানদের জন্য ভালোবাসা উদযাপনের জন্য আলাদা দিবস কেন প্রয়োজন পড়বে? আমার রব তো আমাকে ভালোবাসা দিয়েই সৃষ্টি করেছেন, ভালোবাসা দিয়েই তো আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আমার কোনো অস্তিত্ব ছিল না যখন। আমরা চেয়েছিলাম যে আল্লাহ আমার দুটি চোখ লাগবে, চেয়েছিলাম। কত মানুষের চোখে সমস্যা থাকে, এক চোখ থাকে, এক চোখ থাকে না। অনেক মানুষের দু চোখ থাকে না, পৃথিবী বলতে তার কিছু থাকে না। মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার সুরে ভিক্ষাবৃত্তি করে আর বলে পৃথিবীতে আমার মতো অসহায় আর কেউ নাই। এই সুন্দর পৃথিবীতে জন্ম নিয়েও সুন্দর পৃথিবীর চাকচিক্য আমি আমার দৃষ্টি দিয়ে দেখতে পারলাম না। ভিক্ষুক যারা, তারা মনে করে যে আমার দুটি নিয়ামত নাই, দুটি চোখ নাই, নয়ন নাই, সুতরাং এই পৃথিবীতে আমার মতো ব্যর্থ আর কেউ হতে পারে না। সুন্দর এই পৃথিবীর চাকচিক্য লাবণ্যতা আমি দেখতে পারলাম না নয়ন দিয়ে, চক্ষু দিয়ে, সুতরাং আমার চেয়ে আর অসহায় এই পৃথিবীতে আর একজন নাই। যার একটি হাত নাই বা দুটি হাতে বিকলাঙ্গ, জন্মসূত্রে হোক অথবা অ্যাক্সিডেন্টে হোক অথবা কোনো ক্রাইসিসে আক্রান্ত হয়ে হোক অথবা রোগাক্রান্ত হয়ে হোক অথবা কারো একটি পা নাই, দুটি পা নাই, তারও একই ভিক্ষাবৃত্তি যে আমার মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। এমন মানুষও আমাকে আপনাকে আল্লাহ বানান নাই, না চাইতে ভালোবেসে সুন্দর নয়নাভিরাম দুটি দৃষ্টি শক্তি দিয়েছেন, শোনার জন্য দুটি কর্ণ শক্তি দিয়েছেন, আমাকে অনুভব করার জন্য, আমাকে হৃদয়ঙ্গম করার জন্য হৃদয় আত্মা দান করেছেন। আল্লাহ আমাকে স্মৃতি শক্তি, ব্রেন, মেধা শক্তি দান করেছেন। চলার জন্য আমাকে দুটি পা দান করেছেন। স্পর্শ করার জন্য আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুটি হাত দান করেছেন। অঢেল নিয়ামত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ভরপুর করে দিয়েছেন। সুতরাং এত ভালোবাসা দিয়ে যিনি আমাকে সৃজন করলেন, আমার জন্য আলাদা করে নতুন করে ভালোবাসা দিবসের দরকার নাই। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। এখানে তুমি যার কালচারকে গ্রহণ করবা, যার দৃষ্টিভঙ্গিকে ফলো করবা, যার চরিত্রকে, আখলাককে, মডেলকে তোমরা ধারণ করবা, তার সাথে কিয়ামতে তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। আর যদি কোনো ভালো মানুষের, দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ওয়ালার সোহবত গ্রহণ করতে পারো, তাদের সাথে যদি তোমার ওঠা বসা থাকে, নবীজি বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, জান্নাতে তুমি তাদের সাথেই থাকবা। এজন্য বন্ধু চয়নের ক্ষেত্রে ইসলামিক দৃষ্টিভঙ্গির গুরুত্ব দেওয়া চাই, ইসলামের দৃষ্টিভঙ্গি ফলো করা চাই যে ইসলাম কি বলে এখানে, আমার রাসূলের থিওরি কি এখানে, তার সাজেশন কি এখানে। আমাকে জাস্টিফাই করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, অতঃপর মানতে হবে। কথা বলেন।